বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ সকল জনগণ এবং প্রিয় দেশবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা এখন ভালো নেই, কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পানির আশঙ্কা দেখা যাচ্ছে, একমাত্র ভারতীয় পানি। আপনারা জানেন 2022 সালে আমি সিলেটের বন্যা নিয়ে লাইভ করেছিলাম। সেই এর পরবর্তী আমি কাতারে জেল খেটেছি। কেন প্রতিবাদ করলাম? আজকেও আমি প্রতিবাদ করতে যাচ্ছি। ভারতের পানির কারণে বাংলাদেশে যদি কোনো ক্ষতি হয়, সেটা দায়ভার ভারত নেবে কি বাংলাদেশ নেবে? আজকে তিস্তার পানি যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে ভারতের বৃষ্টির কারণে, আমাদের রংপুর বিভাগ, সিলেট বিভাগের মানুষের কপালে দুর্ভাগ্য দুর্যোগ চলে এসেছে, যেটাকে বলে কপাল মন্দ যেটা। আর রাস্তাঘাট ভাঙতেছে, বাড়িঘর ভাঙতেছে। আর তাছাড়া এটার মধ্যে ভারত থেকে আসতেছে আপনার রাসেল বাইপার সাপগুলো, যেখানে এন্টিফর্ম দিলেও এগুলোর মানুষ বাঁচানো শতকরা 98% লোক কি বাঁচানো যায় না। তাছাড়া এরকম ভ্যাকসিন আপনার রাসেল বাইপার সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, এবং এটার ভ্যাকসিন বর্তমানে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেছে এই সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে। উত্তরগুলো আপনারা দিবেন, প্রশ্নগুলো এবং লাইভটা সবাই শেয়ার করবেন, যেটা ভালো হয় সেটা। মেইন কথা হচ্ছে, ভারত প্রতি বৎসর ওই দেশে বৃষ্টি হলে আমাদের দেশের তিস্তা, টিপাইমুখী এবং আপনার ফারাক্কা বাঁধ ছেড়ে দিলে বাংলাদেশের হাজার নয় লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়ে যায়। এই প্রতিবাদটা আমি 2022 সালেও করেছিলাম, এখনও আবার সেম প্রতিবাদগুলোই করছি। ভারত যদি এভাবে পানি ছাড়ে, তাদের নিজস্ব পানি যদি আটকানোর ক্ষমতা থাকে সুইচ গেট, তাহলে তার অতিরিক্ত পানিগুলো আটকানোর ব্যবস্থা তারা করুক। আমাদের বাংলাদেশে কেন পানি ছাড়বে? সেই স্রোতে আমাদের মানুষ মারা যাচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে যাচ্ছে। এই যে আমাদের রাষ্ট্রীয় লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, এটা দায়ভার কে? ভারত কি নিবে কি না? বা যদি ভারতকে না নেয়, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হোক। কারণ আমাদের দুঃসময়ে ভারত কখনো পানি দেয় না। একমাত্র প্রেসিডেন্ট জিয়া রহমান থাকতে প্রতি বছর 40,000 কিউসেক পানি আদায় করতেন ভারত থেকে। এরপরের থেকে ভারত থেকে আমরা আর কোনো পানি পাই নাই। বর্তমান সরকারের সাথে ভারতের ভালো একটা সুসম্পর্ক আছে, এটা বাংলাদেশের মানুষ সকলেই জানে, শুধু আওয়ামী লীগ দলের সাথে সম্পর্কটা। কিন্তু তারা এখন পর্যন্ত ভারত থেকে পানি আদায় করতে পারছে না। তা না হলে আমাদের বুড়ো মৌসুম, ইরি মৌসুম, যখন ধানের মৌসুম হয় তখন কিন্তু আমরা পাই না। শুকনো মৌসুমে আমাদের বিভিন্ন আপনার ওই যে পানি ব্যবহার করতে হয়, মেশিনের পানি ব্যবহার করতে হয়। ভারতের পানি আমরা পাই না। দুঃসময় যদি না পাই, তাহলে সুসময়ে আমাদের ভারতের পানির কোনো প্রয়োজন নেই। ভারতের পানি ভারত কীভাবে আটকে রাখবে, এটা তাদের একান্ত ব্যাপার। বৃষ্টির পানি, আল্লাহর কুদরতের পানি, এটা বাংলাদেশে ঢুকবে, উঁচা জায়গা থেকে নিচা জায়গা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভারতের সুইচ গেট খুলে ফারাক্কা বাঁধ, টিপাইমুখী এবং তিস্তার বাঁধ খুলে বাংলাদেশের মানুষকে মেরে ফেলবে, বাংলাদেশের মানুষের ক্ষতি করবে, সেটা তো আমরা মেনে নিতে পারছি না। কারণ আমরা দেশের জনগণ। এভাবে যদি ভারতের পানি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের প্রবেশ করে, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বর একটা আপনার ঝুঁকিপূর্ণ ভিতরে পড়ে যাবে। আর ভারতের পানি এসে বাংলাদেশের ক্ষতি করবে, আর বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ বাজেট সেই টাকা দিয়ে আবার রাস্তা মেরামত করবে। আমরা কি বাংলাদেশ স্বাধীন করেছি ভারতের ক্ষতি পোষানোর জন্য? আজকে এই যে রাস্তাঘাট এখন ভাঙতেছে, এগুলো রাষ্ট্রীয় 2024 এবং 25-এ যে প্রায় 8 লাখ কোটি টাকা বাজেট করা হয়েছে, সেই টাকা থেকে এখন রাস্তাঘাট এগুলো মেরামত করা হবে। তাহলে আপনারাই বলুন, আমরা কষ্ট করে প্রবাসীরা বিদেশের থেকে রেমিটেন্স পাঠাবো, আর ভারতের পানি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হবে, সেই অর্থ বাজেট দিয়ে আমরা রাস্তাঘাট তৈরি করব? এটা কেমন কথা হলো? আমি বাংলাদেশ সরকার, রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সমস্ত বাহিনীর প্রধানদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলো আপনারা বিবেচনা করুন। যদি দুঃসময়ে যদি তারা আমাদের পানি দিয়ে সাহায্য করে, তারা অবশ্যই ভারতের দুঃসময়ে আমরা তাদের পাশে থাকব, আমাদের দেশে পানি দিবে বা বন্যা হবে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। কিন্তু দুঃসময়ে যদি আমাদের পাশে ভারত পানি না দেয়, তো আমাদের সুসময়ে ভারতের এই পানি আমাদের কোনো প্রয়োজন নেই। এই বন্যা কবলিত হলে বাংলাদেশের মানুষের হাজার মানুষের মৃত্যু হয়, শত শত মানুষের মৃত্যু হয়, ঘরবাড়ি লক্ষ হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়, ব্যক্তিগত মানুষের সম্পদ নষ্ট হয়, দোকান বাড়ি, ঘর বাড়ি, যারা গরিব মানুষ আছে তাদের এই ঘর বাড়ি কে করে দিবে বলেন? একটা 2তলা 3তলা বাড়ি ভেঙে যাচ্ছে। আপনারা গত বছর 22-এর বন্যা অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করেছেন। সিলেট এয়ারপোর্ট পর্যন্ত পানি ঢুকে গেছে বন্যার কারণে। এখন রংপুর বিভাগ, কুড়িগ্রাম এবং সিলেটের মানুষের ভাগ্যে কী আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ভারতের পানির সাথে রাসেল বাইপার্স যে সাপগুলো বাংলাদেশে আসতেছে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর সাপ। আরব দেশে মরুভূমিতে এই সাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর। আর সেই সাপগুলো ভারতের পানির সাথে গিয়েছে, এটা গ্যারান্টি। কারণ ভারতের রাজস্থান, ওইখানে মরুভূমির দেশ, উট পালে, মরুভূমির দেশ, ওইখান থেকেই হয়তো সাপগুলো বাংলাদেশে ঢুকতেছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। প্রত্যেকটা মানুষ বাড়িতে চৌকির তলে, খাটের তলে, ফ্রিজের নিচে এবং রাত্রেবেলা অবশ্যই টর্চ লাইট দিয়ে আপনারা বাড়িঘরের চিপা চোপায় খাটের নিচে আপনারা দেখবেন যে সাপ আছে কিনা। কারণ
ভাইপার সাপগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর, এবং আপনার মনে করেন অ্যান্টিফর্ম ভ্যাকসিন দিলেও এটাকে বাঁচানো খুব সম্ভব হয় না। আর বাংলাদেশে অ্যান্টিফর্ম ভ্যাকসিন আছে কি না সেটাও আমার জানা নেই। তো আমি ভারতের এই পানির বিষয় নিয়ে অবশ্যই সরকারকে নতুনভাবে ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ বাংলাদেশের আমরা অসহায় গরিব রাষ্ট্র, এতগুলো মানুষ কিভাবে অসহায়ের ভিতরে দিন কাটাবে, কিভাবে তাদের মৃত্যু হচ্ছে, কিভাবে তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। একটা ঘরবাড়ি বানাতে একটা মানুষের অনেক প্রয়োজন লাগে, অনেক কষ্ট হয় একটা ঘরবাড়ি বানাতে, কত কষ্টের বিনিময়ে একটা বাড়িঘর বানানো হয়। সেই ভারতের পানির কারণে আজকে আমাদের গরিব দুঃখী অসহায় মানুষের সমস্ত সম্বল মানে বিলীন হয়ে যাচ্ছে। গবাদি পশু, হাঁস মুরগি, গরু ছাগল মহিষ সব কিছু মরে যাচ্ছে। তো এই বিষয়ে বাংলাদেশ সরকারের উচিত ভারতের সাথে একটা নিকোটিনেশন করে, ভারতের সাথে একটা বোঝাপড়া করে এই বন্যার বিষয় নিয়ে তারা একটা বৈঠক করা উচিত। তা না হলে বাংলাদেশকে বাঁচানো, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা একটা কঠিন হয়ে পড়বে। প্রিয় দেশবাসী, লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং আমার কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন আমি যে কথাগুলো বলেছি সেটা কোনো যুক্তিযুক্ত আছে কিনা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।